আল্লাহ যাকে ইচ্ছে সম্মান দেন আর যাকে ইচ্ছা পরীক্ষা করেন। কালের পরিক্রমায় বহু জাতি যেমন উন্নতি শিখরে উঠেছে, তেমনি আবার অবনতির গভীর খাদে গিয়েও পড়েছে। আর আজ চীন, যে দেশ একসময় ছিল পৃথিবীর সবচেয়ে জনবহুল, তারাই এখন সন্তান সংকটে কাতর। তাদের জাতিগত ভবিষ্যৎ এখন ধ্বংসের মুখে। এক সময় চীন সরকার কড়া নীতির মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ করেছিল। এক সন্তান নীতির মাধ্যমে তারা ঠেকাতে চেয়েছিল জনসংখ্যার বিস্তার। কিন্তু আজ আল্লাহর কুদরতের কি অপূর্ব নিদর্শন! যে জাতি সন্তানকে বোঝা মনে করেছিল, তারাই আজ সন্তান চাচ্ছে টাকা দিয়ে কিনে নিতে। চীনা সরকার ঘোষণা দিয়েছে যে দম্পতিরা সন্তান জন্ম দেবেন তাদেরকে প্রতি বছর নগদ টাকা দেওয়া হবে। সন্তানের বয়স ৩ বছর না হওয়া পর্যন্ত চলবে এই সাহায্য। কিন্তু হে মানুষ, সন্তানের রিজিক তো আল্লাহ তাআলা নিজেই বহন করেন। তিনি বলেন, তোমরা নিজেদের সন্তানকে হত্যা করো না দারিদ্র্যের আশঙ্কায়। আমি তাদেরকেও রিজিক দিই, তোমাদেরকেও। আর চীন প্রমাণ করল, মানবজাতি যখন আল্লাহের বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় তখন কতটা অপদস্থ হতে হয়। যে সন্তান ছিল একসময় অবাঞ্ছিত, আজ সেই সন্তানই হয়ে উঠেছে জাতির চাহিদা। ইসলাম আমাদের শিক্ষা দেয়, সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত। সন্তান জন্ম শুধু দাম্পত্য জীবনের পরিণতি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের তাওহীদের ধারক বাহক। তাই হে মুসলিম সমাজ, আসুন আমরা আল্লাহর দেয়া এই অফুরন্ত রহমতের কদর করি। সন্তান জন্ম নিয়ে ভয় না পেয়ে বরং তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার চিন্তা করি। কারণ সন্তান শুধু সংখ্যায় নয়, মানবতা, মূল্যবোধ ও ইমানে বেড়ে উঠলেই জাতির ভবিষ্যৎ হয় আলোকিত। তাসিন ইসলাম, আজ তথ্য।